জাস্ট ডিফারেন্সটা দেখো, এই জায়গাটা উইদাউট পলিশ আর এই জায়গাটা পলিশ। ওল্ড বাইককে যদি নতুন করতে হয় অবশ্যই এই পলিশটা ইউজ করো। 12 বছর পুরনো হয়ে গেছে বাইক, কিন্তু এখনও নতুনের মতন পারফরমেন্স দেয়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রক অন রোড। আর একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হিরো এক্সট্রিম 125 আর নিয়ে বেরোচ্ছি না, আজকে বেরোচ্ছি সুজুকি হায়াবুসা না হায়াতে নিয়ে বেরোচ্ছি। তো ওই বাইকটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করব, অয়েল ফিল্টার কিনবো। আর কোন ইঞ্জিন অয়েল আমি ইউজ করি, ভালো পারফরমেন্স পাই, মাইলেজও ভালো ইনক্রিজ হয় আর খুব ভালো পারফরমেন্স দেয়। আমার বাইকের বয়স 12 বছর পুরনো হয়ে গেছে বাইক, কিন্তু এখনও নতুনের মতন পারফরমেন্স দেয়। সেই জিনিসটা কেন দিচ্ছে ইন ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। ভিডিওর সাথে জুড়ে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে করতে হবে একটা লাইক, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব। চলো ভিডিও স্টার্ট করা যাক। বাইক হয়ে গেছে ফুল রেডি, চাক। দুদিন আগে ওয়াশ করিয়েছি আর আজকে পলিশ করো বাইকে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। একটা ভিডিওতে আমি শেয়ার করেছি যে বাড়িতেই বাইক কীভাবে ওয়াশ করে পলিশ করে নতুন রাখা যায়। আজকে একটু পলিশ করবো, ওয়াশ হয়ে গেছে পুরো কমপ্লিট, ধুয়ে মুছে। আজকে ওয়াশ করব, ইঞ্জিন অয়েল চেঞ্জ করব, অয়েল ফিল্টার চেঞ্জ করব। চলো। মোটলে 3110 10W30 এই গ্রেডটা আমি ইউজ করছি। এটা হলো টেকনো সিনথেসিস, এর উপরেও আছে, তো এটাই ভালো কাজ করে, মানে আমি ইউজ করি এটাই। এটার এমআরপি দেখো 482, 482 রুপিস, কিন্তু এটা পেয়েছি দারুণ প্রাইসে। আর এর ভেতরে একটা কুপনও থাকে, দেখ কুপনটাই ক্যাপের ভেতর থাকে। কুপনে 40 রুপিস ছিল, তো 350-তে আমার হয়ে গেছে ফুল মোবিলটা। 900 ml আছে, আমার লাগে গাড়িতে 700 ml, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানটা লেখা আছে 700 ml, মানে এখান থেকে আরও 200 ml বেঁচে যাবে, সেটা আমি রেখে দেবো নেক্সট মোবিলে, তখন ফিল করে দেবো। তো 200 ml করে বেঁচে যায়। আর এই হচ্ছে অয়েল ইন্ডিকেটর, এই হচ্ছে অয়েল ফিল্টার সুজুকি, এটা 70 রুপিস প্রাইস। প্রত্যেকবার মোবিল চেঞ্জের সময় আমি অয়েল ফিল্টারটা চেঞ্জ করি, এটা দরকার। মোবিল ড্রেন হচ্ছে গাইস, একদম মোবিলের অবস্থা খুব খারাপ, পাতলা জলের মতন হয়ে গেছে তো দেখছি। মোবিলটা ড্রেন হয়ে যাক, তারপরে নতুন মোবিল ফিল হবে। এই মোবিলটা চালাবো আমি 3000 কিলোমিটার, মানে এখন অনেকটা 3500 মতন, মানে 500 কিলোমিটার এক্সট্রা চালিয়ে ফেলেছিলাম এখন। এবার 3000 কিলোমিটার চালাবো। ম্যাক্সিমাম গাড়ির অয়েল ফিল্টার থাকে রাইট সাইডে গাড়ির, কিন্তু সুজুকি থাকে লেফট সাইডে, মানে আমার বাইকের তো আছে লেফট সাইডে। হায়াতে এক্সট্রা পড়েছে বাবা, এতে এর অবস্থাও খারাপ দেখছি। নতুন অয়েল ফিল্টার লাগানো হচ্ছে। বাইকের কিলোমিটার চলেছে 51,633। এটাতে আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম। 3000 কিলোমিটার চালাবো এই মোবিলটা, তারপরে আবার চেঞ্জ করবো। আর এই মিটারটা হচ্ছে সেকেন্ড টাইম লাগিয়েছে এই মিটারটা। এর আগে একটা মিটার কনসোল ছিল, ওটা খারাপ হয়ে গেছিলো, এটা সেকেন্ড টাইম। এর আগে প্রায় 40,000 মতন চালানো হয়েছে গাড়ি, আর এটা 51, মানে টোটাল 91,000 চালানো হয়ে গেছে আমার বাইক। ইঞ্জিন অয়েল টপ আপ হয়ে গেছে কমপ্লিট। এবার আমি ইউজ করব হচ্ছে মোটো ম্যাক্স শাইনার এই পলিশটা। ভালো করে দেখো, এখন নর্মাল মোটামুটি গ্লেজ আছে। এইবার আমি পলিশটা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। একটা শুকনো কটন কাপড় নিয়ে নেবে, যেটা গেঞ্জি কাপড়, এই হালকা করে এরকম রাবিং করবে। তো ডিফারেন্সটা মানে এই জায়গাটা আমি করে দেখাচ্ছি, তাহলে ওই জায়গা মানে আপার পোর্শনটার সাথে ডিফারেন্সটা বোঝা যাবে। দেখো হালকা করে রাব করে দিলেই এটা মিশে যাবে আস্তে আস্তে, মানে ড্রাই শুকনো হাওয়া খেলে আরও ভালো গ্লেজটা দেবে। জাস্ট ডিফারেন্সটা দেখো, এই জায়গাটা উইদাউট পলিশ আর এই জায়গাটা পলিশ। এটা হলো একদম স্মুথ। এর উপর যদি ধুলো পড়ে, ধুলোটা হালকা করে মুছে দিলে এই গ্লসি ব্যাপারটা থাকবে। মোটামুটি একবার ফুল যদি পলিশ ভালো করে করো,
মানে 1 সপ্তাহ 10-15 দিন আরামসে থেকে যায় ঠিকঠাক মেনটেন করলে থেকে যায়। চলো এটা আমি পুরোটা ফটাফট পলিশ করি না। এই জায়গাটা দেখো, এই জায়গাটা হচ্ছে উইদাউট পলিশ আর এই জায়গাটা হচ্ছে পলিশ, কতটা ডিফারেন্স দেখো। বাইকের পলিশ হয়ে গেছে ফুল কমপ্লিট, ইঞ্জিন অয়েলও চেঞ্জ হয়ে গেছে, আর পলিশের শুধু গ্লেজটা শুধু নোটিস করো, পুরো একদম মিরর ফিনিশ হয়ে গেছে। দেখো ফুল মিরর ফিনিশ। ট্যাঙ্কটাও তোমাদের দেখাই, দেখো একদম পুরো গ্লজি গ্লজি, একদম নতুন নতুন হয়ে গেছে, পুরো ব্র্যান্ড নিউ শোরুম কন্ডিশন হয়ে গেছে। দেখো ফুল নতুন হয়ে গেছে। এই হচ্ছে মোটো ম্যাক্সের কামাল, যেই পলিশটা আমি প্রোডাক্ট লিঙ্কেও দিয়ে রাখলাম, তোমরা অবশ্যই কিনে ইউজ করতে পারো, ভালো রেজাল্ট পাবে। ওল্ড বাইককে যদি নতুন করতে হয় অবশ্যই এই পলিশটা ইউজ করো। দেখো এই সাইডটা দিয়েও দেখাচ্ছে, একদম পুরো ফুল গ্লস হয়ে গেছে, পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশন হয়ে গেছে সুজুকি হায়াতে। এই ছিল আজকে টোটাল ব্লগ, একদমই ছোট্টর মধ্যে রেখেছিলাম ব্লগটা। গাড়ি যা কাজ করলাম, মোবিলটা চেঞ্জ করলাম, কি মোবিল আমি ইউজ করি সেটা শেয়ার করলাম, আর বাইকটা চকচকে বা গ্লজি রাখার জন্য কি পলিশ ইউজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রোডাক্ট লিঙ্ক দিয়ে রাখলাম, তোমাদের যদি কারোর প্রয়োজন পড়ে বা ইউজ করতে চাও অবশ্যই পারচেস করতে পারো। চলো আজকের ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। টিল দেন বি সেফ, বি হ্যাপি অলওয়েজ গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নতুন কিছুর সাথে। চলো টাটা।